যারা গ্রামে বাস করেন এবং ইন্টারনেটের অনেক সমস্যা, তাদের জন্য একটাই সমাধান, পকেট রাউটার। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও হচ্ছে একটি পকেট রাউটার নিয়ে। গ্রামীণ ফোনে যে পকেট রাউটার বের হয়েছে, এই পকেট রাউটার আজকে আমরা ফুল রিভিউ করবো। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আমরা মূল ভিডিও শুরু করি। তার আগে নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা এর লুক অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলবো। এর লুক অ্যান্ড ডিজাইন যদি আপনি দেখেন, প্রথমেই আপনার ভালো লেগে যাবে। আর হোয়াইট কালারটা আসলে খুব চমৎকার, স্লিম, দেখতে খুবই ভালো লাগে। এবং এর সাথে পাবেন আপনারা সিম কার্ড স্লট এবং একটি পাওয়ার বাটন এবং কিছু লাইট ইন্ডিকেটর, যা দিয়ে বিভিন্ন চিহ্ন বোঝা যাবে। এবং এতে একটা পাবেন ইউএসবি চার্জিং সিস্টেম। তো প্রথমেই বলে রাখি, এটি যেহেতু গ্রামীণ ফোনের একটি পকেট রাউটার, এখানে গ্রামীণ সিম ব্যবহার করা যাবে। তার পাশাপাশি অন্য যে সিম কোম্পানিগুলো আছে, এই সিম কোম্পানির সিমগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এবং এদের নেট স্পিড ছিল খুবই দুর্দান্ত, 15 থেকে 20 MBps অ্যাভারেজ। তাহলে বলবো 15 থেকে 20 MBps একটি অ্যাভারেজ নেট স্পিড, খুবই ভালো, খুবই চমৎকার একটি নেট স্পিড আপনি এখান থেকে পাবেন। এবং 4-5 জন খুব অনায়াসেই আপনার এটি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের পিং ছাড়া। কেউ যদি ইউটিউবিং প্লে করেন, কেউ যদি গেম প্লে করেন, সেই ক্ষেত্রে কোনো ধরনের গেমের পিং ছাড়াই আপনি খেলতে পারবেন। তেমন কোনো পিং এখানে পাবেন না। আপনার 60 থেকে 70 এর নিচে 50, 60, 70 এভাবে পিং পাবেন যদি 3-4 জন একসাথে ব্যবহার করেন। এর বেশি কোনো পিং পাবেন না। তাহলে আমরা বলতে পারি এই যে নেট স্পিড ছিল খুবই দুর্দান্ত এবং ভালো। এবং এটি আরও একটি জিনিসের উপর নির্ভর করে, সেটি হলো আপনি যেখানে বসে চালাচ্ছেন, ওইখানে যে সিমটি ব্যবহার করতেছেন ওই সিমের নেটওয়ার্ক ভালো পাওয়া যায় কিনা। যদি ভালো নেটওয়ার্ক না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু একটু কম স্পিড পাবেন। আর যদি ওইখানে ওই সিমে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটু ভালো স্পিড আপনারা পাবেন। তো বন্ধুরা, এই পকেট রাউটারটি এত স্লিম হওয়া সত্ত্বেও এখানে 2000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা আমি মনে করি হিউজ। এবং এখানে কোম্পানি ক্লেম করতেছে যে 8 ঘন্টা, 7 থেকে 8 ঘন্টা আপনি অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। কিন্তু আমার ইউজার এক্সপিরিয়েন্স বলতেছে আপনি এখানে 7 থেকে 8 ঘন্টা না, এর থেকে বেশিও আপনার পাবেন। কিন্তু এক্ষেত্রে একটি কথা হলো, আপনার যে সিমটি ব্যবহার করতেছেন সেই সিমটি যদি ওইখানে নেটওয়ার্ক খুব দুর্বল থাকে, আর এটি যদি বেশি পরিমাণে গরম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আরেকটু কম পাবেন, 6 থেকে 7 ঘন্টা এরকম পাবেন। কিন্তু অ্যাভারেজ 7 থেকে 8 ঘন্টা এরকম পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার সে গরম হওয়ার প্রসঙ্গ। অনেকেই বলবেন এটা প্রচুর পরিমাণে গরম হয়। আসলে গরম হওয়ার পিছনে একটা কারণ, সেটি হলো তো যেই সিমের মধ্যে নেটওয়ার্ক খুবই দুর্বল আপনার এলাকার মধ্যে, ওই সিম যদি এখানে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে নেটওয়ার্ক পেতে খুব কষ্ট হয়। এই ক্ষেত্রে কিন্তু এটা অনেক পরিমাণে হিট হয় এবং চার্জও বেশি পরিমাণে বার্ন করে, যার কারণে চার্জও বেশি পরিমাণে যায় এবং আপনার রাউটারটিও বেশি গরম হয়। তো এই ক্ষেত্রে বলবো রাউটারটা এমন জায়গায় রাখার জন্য যেখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় এবং এখানে গরমও কম হবে এবং নেটওয়ার্কের স্পিডটাও আপনারা ভালো পাবেন। তো বন্ধুরা, এটি ব্যবহার করার নিয়ম হলো, এটি অন করার পরে আপনাদের সিমটি ঢুকাবেন। ঢুকানোর পরে তো আপনি ওয়াইফাই অপশন যাওয়ার পরে আপনার ডিভাইসের আপনি সেম আপনার ওই রাউটারটা পেয়ে যাবেন। পেয়ে গেলে আপনি যে পাসওয়ার্ড খুঁজে, আপনার এই পাসওয়ার্ডটি আপনি আপনার রাউটারের পিছনেই পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আপনি এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করতে পারেন। এবং এটি যদি আপনি চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে এর ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে ঢোকার পরে গ্রামীণ ফোনের যে ওয়েবসাইট আছে পকেট রাউটার, এখানে ঢোকার পরে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে আপনি সুন্দর করে আপনার সব কিছু নিজের মতো করে সেট আপ করে নিতে পারবেন। আমরা বেশ কিছু রাউটার দেখেছি যে তার ব্যাকপার্টটি খোলা যায়, কিন্তু এই রাউটারটা কিন্তু ব্যাকপার্ট খোলা যায় না। এটা পুরোটাই একদম লক। তো এইখানে কোনো কিছু খুলতে পারবেন না। আপনি জাস্ট সিম স্লটটা আপনার মোবাইলের মতো বের করে আবার সিম স্লট লাগাতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো পার্ট খুলতে পারবেন না। খুলে ব্যাটারি চেঞ্জ করা, যেগুলো দেখেছি আমরা অন্য রাউটার দেখি, ওইভাবে ব্যাটারি খুলে লাগাতে পারবেন না। আপনি চাইলে পুরোটা খুলে একদম তারপর ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। এটা একদম ঢালাই ব্যাটারি। তো বন্ধুরা, এই প্রাইজের মধ্যে এই রাউটারটি কেনা উচিত হবে কি হবে না, সেটি আপনার উপর নির্ভর করে। এটির যে ফিচার আছে, ফিচার অনুযায়ী আমার মতে খারাপ না, আপনি চালিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে বলবো যে খারাপ হবে না, তো ভালোই হবে। আর যদি হিটিংয়ের কথাটা বলে, অনেকেই বলে যে ভাই এটা বেশি পরিমাণে হিট হয়ে যায়। সেটা আমি আবারও বলেছি যে হিট হওয়ার কারণটা হলো যদি নেটওয়ার্ক কম থাকে, নেটওয়ার্ক পেতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রাউটারটি হিট হবে, অনেক পরিমাণে গরম হয়ে যাবে। তো এই ক্ষেত্রে বলবো যেখানে আপনার নেটওয়ার্ক বেশি থাকে বা যে সিমে নেটওয়ার্ক ভালো থাকে আপনার এলাকায়, সেই সিমটি ব্যবহার করার জন্য। তো বন্ধুরা, এই ভিডিও নিয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।